এক বুক হতাশা নিয়ে বের হয়ে যাচ্ছি বিআরটি থেকে, কারণ এইবারও আমার স্মার্ট কার্ড আসে নাই। স্মার্ট কার্ডের পরবর্তী ডেট দিয়ে দিচ্ছে। সো খুবই কষ্ট করে আসছিলাম, খুব রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে, বাট হয় নাই। কিছু করার নাই, আবার আসতে হবে। আবার জুন মাসের 10 তারিখ পর্যন্ত আই থিঙ্ক মেয়াদ বাড়াই দিছে। সো এর মধ্যে যদি স্মার্ট কার্ড আসে তাহলে তো আসলোই, না হলে আবার আইসা ডেট বাড়ায় নিয়ে যেতে হবে। যাক, কিছুই করার নেই, কারণ এখন যেহেতু স্মার্ট কার্ড আসে নাই সেহেতু আর কিছুই করার নেই, বলারও নেই। সো এখন এক বুক হতাশা নিয়ে চলে যাচ্ছি আবার বাসার দিকে। আর এখনই মিরপুর থেকে বের হলাম, আর এখন সময় হচ্ছে 3:11। এদিকে তেমন একটা জ্যাম পাই নাই, যদি এদিকেও অনেক জ্যাম থাকতো তাহলে খুবই অবস্থা খারাপ ছিল। তারপরও মোটামুটি তাড়াহুড়া করে আসছি। সো এখন একটু রিল্যাক্সে যাই, কারণ এখন আর বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কারণ বেশি প্যারা নিলেই সমস্যা। সো এর জন্য আর কি আস্তে ধীরে যাই এখন। আর অবশ্যই মিরপুর যেহেতু আসছিলাম, আজকে বরিশাল বনাম রংপুরের একটা খেলা ছিল। সো খেলাটা দেখা গেল পারতাম, দুই দলের মধ্যে সেকেন্ড সেমিফাইনাল। যারা জিতবে তারা ফাইনাল, আর যারা হারবে তারা তো বাসার পথে যাইতে হবে। সো আজকে কয়েকটা এলাকার ছোট ভাই ব্রাদার আসছিল, আমাকে অবশ্য বলছিল, বাট যেহেতু অফিস শেষ করে এখন এই এত তাড়াহুড়ার মধ্যে খেলা দেখা কোনো ফিলিংস পাওয়া যাবে না, সো এর জন্য আর যাওয়া হয় নাই, না করে দিয়েছি। সো এখন বাসার দিকে যাওয়া যাক, বাসায় যাওয়া একটু রেস্ট নেই, কারণ আজকে সারাদিন খুবই দৌড়াদৌড়ি গেল। এখনও প্রায় বাসায় যেতে 2 ঘন্টা লাগতে পারে, কারণ এখন বাজে 3টা, 4টা, 5টা বাজবে বাসায় চলে যেতে। তারপরে সারাদিন খায়া না খায়া দৌড়াদৌড়ি, তো একটা ব্যাপার স্যাপার আছি। সো এখন বাসায় যাই একটু রেস্ট নিই, কারণ শরীরের উপর দিয়ে এত ধকল, এটা আসলে সহ্য করা যায় না। যাই হোক, এখন বের হলাম ইউটার্ন নিয়ে। রামপুরা হয়েই ব্যাক করব, কারণ এইখান থেকে যেহেতু আসার সময় তেমন একটা জ্যাম ট্যাম পাই নাই। সো এখন রামপুরা হয়েই যাওয়া যাক, কারণ এইসব রাস্তায় আসলে একটু জ্যাম না থাকলে চালায়া অনেকটাই মজা ভিতর থেকে। সেনানিবাস থেকে বের হলাম, কারণ সেনানিবাসের মধ্যে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। তো সেই জন্য সেনানিবাস থেকে বের হলাম, আর সেনানিবাসে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা নিষেধ। সেই জন্য যখন সেনানিবাসে ঢুকতেছিলাম তখন আর কি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। সো এখন বের হলাম, এখন সামনে থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে দেন আবার হাতিঝিল হয়ে আর কি রামপুরা থেকে বের হয়ে যাব, আর স্টাফ কোয়ার্টার হয়ে আর কি চলে যাব। আর একটু আস্তে আস্তে গাড়ি চালাইতেছি, কারণ আসার সময় খুবই তাড়াহুড়া করে আসছি, কারণ ভাবছিলাম যে রাস্তায় প্রচুর জ্যাম, তো সেই জন্য আর কি লেট হইতে পারে। তো আল্লাহর রহমতে বেশি একটা লেট হয় নাই। 1:30 বাজে, 1:30 না, মদনপুর থেকে 1:40-এর পরেই বের হওয়া হয়েছে, বাট 40-এর পরে বের হওয়া হলেও 3টার আগে আমি অলরেডি চলে আসছিলাম। যাক, এটা আমার গুড লাক ছিল, বাট ব্যাড লাকটা হচ্ছে আমি স্মার্ট কার্ড পাই নাই, কারণ স্মার্ট কার্ড হয় নাই। আর স্মার্ট কার্ড নেওয়ার পরবর্তী ডেট ওনারা দিয়েছেন জুন মাসের 10 তারিখ। তো জুন মাসের 10 তারিখ আশা করি, জুন মাসের 10 তারিখের আগে আশা করি যে স্মার্ট কার্ড চলে আসবে। আর যদি না আসে সেটাও ব্যাড লাক, তারপর আবার আর কি নতুন একটা ডেট দিবে। সো আসলে এটা হচ্ছে একটা হয়রানি আমাদের জন্য, কারণ আমরা কাজকাম করে আসলে সময় বের করতে পারি না, যে এই সময়ের মধ্যে আর কি আইসা খুবই রিস্ক নিয়ে আসতে হয়। তারপর শারীরিক একটা পরিশ্রম আছে, সেটাও করতে হয়। যাই হোক, এখন আর কিছু করার নাই, যেহেতু কার্ড আসে নাই সেহেতু এখন একটু ওয়েট করতে হবে। জুন মাসের 10 তারিখের আগে আশা করি জুন মাসের 10 তারিখের আগেই কার্ড চলে আসবে। সো আর যদি না আসে সেহেতু কিছু করার নাই, আবার নতুন একটা ডেট দিয়ে দিবে।
আর এটা হলো ব্যাড লাক